নবম শ্রেণীর 9.2 অনুশীলনীর 8 থেকে অঙ্কগুলো শুরু করব। গত ক্লাসে আমরা 1 থেকে 7 পর্যন্ত যে নৈবেত্তিকগুলো ছিল সেগুলো আমরা করেছি। তো এখন দেখো 8 নম্বর অঙ্ক আমরা শুরু করতে যাচ্ছি। 8-এর কি আছে আমরা দেখি, মান নির্ণয় করো। 1 মাইনাস কট স্কোয়ার 60 ডিগ্রি। এরপরে দেখো 1 প্লাস কট 60 ডিগ্রি, কট স্কোয়ার 60 ডিগ্রি। খেয়াল করো, এখন আমাদের এখানে কাজ কি? কাজ হচ্ছে মানটা জানতে হবে। কোনটা? কট 60 ডিগ্রির মান কত। তো কট 60 ডিগ্রির মান আমরা কোথায় পাবো? আমাদের যে ছকটা আছে ওই ছকে কিন্তু কট 60 ডিগ্রির মান আছে এবং ওই ছক থেকেই আমরা এই মানটা নিয়ে অঙ্কটা করে ফেলবো। ঠিক আছে? তো এখন খেয়াল করো সবাই, 1 মাইনাস কট 60 এর মানটা কত? 1/√3। তাহলে এর হোল স্কোয়ার হবে 1 প্লাস 1/√3 তার হোল স্কোয়ার। এখন খেয়াল করো 1 মাইনাস 1 বাই কত, এটা 3, তাহলে 1 প্লাস 1/3। এরপরে দেখো 3 মাইনাস 1 এটা হবে, আর এখানে 3 প্লাস 1, তাহলে উপরে কত হচ্ছে দেখো 2/3, আর এখানে 4/3। তাহলে দেখো 2/3 গুণ 3/4, তাহলে 3 কাটা, এরপর এখানে 1 আর এখানে হচ্ছে দেখো 2, তাহলে উত্তর কত হচ্ছে দেখো 1/2। তাহলে 1/2 এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো মান নির্ণয় করতে বলছে, আমরা মান নির্ণয় করে ফেললাম। কি এখান থেকে দেখো এটা হাফ হলো এটার অ্যান্সার। তাহলে এখন দেখো যে আমরা 9 নম্বর অঙ্ক শুরু করব। দেখো 9 নম্বর অঙ্কটার প্রশ্ন কি আছে সেটা আগে আমরা উঠিয়ে নিই। tan 45 ডিগ্রি ইন্টু sin স্কোয়ার 60 ডিগ্রি tan 30 ডিগ্রি। এরপরে দেখো tan 60 ডিগ্রি। আসলে অঙ্কটা কোনো সমস্যার কিছুই না, আমাদের কি করতে হবে, শুধু মানগুলো জানতে হবে। প্রত্যেকটা মান যদি সঠিকভাবে আমরা বসাইতে পারি আর হিসাব নিকাশ ঠিক করতে পারি তাহলে কি অঙ্ক কোনো সমস্যাই না। দেখো তাহলে কি tan 45 ডিগ্রি মান তোমাদের কি ছক থেকে মনে আছে নিশ্চয়ই, কত? 1। এখন দেখো sin 60 ডিগ্রি মান কত ছিল? √3/2। কোথায় পাবো আমরা? এগুলো সব কিন্তু ছকে পাবো। এরপরে দেখো tan কত? 30 ডিগ্রি, তাই তো? তো tan 30 ডিগ্রির মান কত হবে? 1/√3। এরপরে দেখো tan 60 ডিগ্রি মান কত হবে? শুধু √3। তাহলে এই মানগুলো কি সঠিক হয়েছে? তোমরা একটু এটা কি করবা, মিলিয়ে নিবা সবাই। কোথায়? তোমরা ছকের থেকে মিলিয়ে নিবা। তো এখন এরপরে দেখো আমরা কি করব, এখানে হিসাব নিকাশগুলো আমরা শেষ করব। তাহলে এই √3 কাটা। এখন এখানে দেখো কত আছে? √3, তাহলে 1 ইন্টু কত হচ্ছে? 3/2। তাহলে এখানে আমাদের মূলত হচ্ছে 3/2 হবে, হচ্ছে দেখো এটা 4 হবে, 3/4। তাহলে 3 কত? 4। তাহলে 3/4 হচ্ছে কিন্তু কেন আমাদের অ্যান্সার। দেখো 3 এর রুট ছিল, তাহলে কত? 3 হলো, আর 2 এর উপর স্কয়ার থাকলে কত হবে? 4 হবে। তাহলে এই জন্য কিন্তু এখানে আসছে 3/4 হচ্ছে অ্যান্সার। আচ্ছা, তাহলে গেল। এখন দেখো যে আমরা কত করব, 10 নম্বর অঙ্কটা শুরু করব। দশ নম্বর দেখো, 10 নম্বরের প্রশ্নটা কি আছে? 1 মাইনাস cos স্কোয়ার 60 ডিগ্রি, নিচে 1 প্লাস cos স্কোয়ার 60 ডিগ্রি। ঠিক আছে? এরপরে দেখো প্লাস sec স্কোয়ার 60 ডিগ্রি। ওকে, এখন আমরা কি করব, মানগুলো বসিয়ে দিব। কি মান বসাবো? দেখো 1 এখন cos 60 ডিগ্রি মান কত? হাফ।
দেখো 1 প্লাস 1/2 তার হোল স্কোয়ার প্লাস, এখন দেখো সেক 60 ডিগ্রি মান কত বলতে পারো? 2 স্কোয়ার, 2, তাহলে 2 আবার কি স্কোয়ার, এখানে স্কোয়ার আছে এই কারণে আমাদের এটা আবার স্কোয়ার লিখতে হবে, ঠিক আছে? তাহলে তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পারছো। এখন আমরা কি হিসাব নিকাশের কাজগুলো সেরে ফেলবো, তাহলেই কিন্তু অঙ্ক শেষ। দেখো 1 কত এখানে 4, এরপরে 1 প্লাস 1/4 প্লাস এখানে 4। তো দেখো এখানে হচ্ছে 4 থাকবে আর 4কে 4 মাইনাস 1, তাহলে এখানে হচ্ছে একই। হ্যাঁ, এখন দেখো উপরে কত হচ্ছে 3/4 আর এখানে হচ্ছে 5/4 প্লাস কত 4। হ্যাঁ, তো এখন দেখো এখানে আমরা কি করব, 3/4 আছে গুণ 4/5, হ্যাঁ, প্লাস 4। ওকে, তাহলে এখন দেখো এই 4 কাটা, তাহলে থাকতেছে কত 3/5 প্লাস কত 4। হ্যাঁ, তাহলে 3/5 প্লাস 4। তো এখন দেখো যে এটা আমরা কি করব, একটু লসাগু করে 320, তাহলে 23/5। হ্যাঁ, তাহলে 23/5 এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। এরপরে দেখো 11 নম্বর অঙ্ক। তো 11 নম্বর অঙ্ক আমরা শুরু করব। প্রশ্ন কি আছে, দেখো cos 45 cot 'cosec ওকে। তো এখন এই মানগুলো আমরা বসিয়ে দেব। দেখো cos 45 ডিগ্রি সকের থেকে আমরা কত মান জানি, √2, 1/√2। এরপরে দেখো cot 60 ডিগ্রি, বলতে পারবা কত? cot 60 ডিগ্রি, cot 60 ডিগ্রির মান কত, এটা আমাদের বের করতে হবে। হ্যাঁ, এটা দেখো কত হবে, √3, তাই না? cot 60 ডিগ্রির মান কত, দেখো cot 60 ডিগ্রির মান হচ্ছে কত, 1/√3, 1/√3, তাহলে এটির স্কোয়ার হয়ে গেল। এরপরে দেখো cosec 30 ডিগ্রি, হ্যাঁ, cosec sin 30 ডিগ্রির মান কত, হাফ, তাহলে এটা হবে 2। ওকে, তো দেখো তাহলে এখন হচ্ছে এটা আমাদের মান বসানোর কাজটা হয়ে গেল। এখন আমরা কি করব, 1/√2 গুণ 1/3 গুণ 4, ঠিক আছে? এখন আমাদের কি হচ্ছে, দেখো এখানে কি করা যেতে পারে, এখানে হচ্ছে 4 উপরে থাকলো আর নিচে 3√2। ওকে, এখন দেখো এখন আমরা কি করব, নিচেই একটা √3 দিয়ে গুণ করি আর উপরেও সেই √2 দিয়ে গুণ করব। লব ও হরকে √2 দ্বারা গুণ করে। হ্যাঁ, এখন দেখো তাহলে এখানে আছে 4√2, নিচেই 3 গুণ 2, তাহলে এখানে আছে 2 দিয়ে কাটা, তাহলে 2√2 বাই কত 3, এটি হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, তাহলে 2√2/3 এটা হচ্ছে অ্যান্সার আমাদের। এরপরে দেখো 12 নম্বর অঙ্ক শুরু করব আমরা। 12 নম্বর অঙ্ক নতুন অঙ্ক, এখানে বলতেছে যে দেখাও যে, তাহলে এই মান যেগুলো আমরা করলাম এগুলো সব হচ্ছে মান নির্ণয় করো ছিল, আর এখন হচ্ছে আমরা কি করব, প্রমাণ করব বা দেখাবো। হ্যাঁ, বাম পক্ষ এবং ডান পক্ষ যেন সমান হয়। তাহলে এখন দেখো যে এখানে আমরা কি লিখবো, বাম পক্ষ দিয়ে শুরু করব প্রথমে 12 নম্বর অঙ্ক। দেখো বাম পক্ষ, তো বাম পক্ষটা কি আছে সেটা আমরা দেখি। cos স্কয়ার
30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি। cos স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি। এখন দেখো এখান থেকে কি মান বের হয় সেটা আমরা এখন দেখি। তাহলে cos 30 ডিগ্রির মান কত? √3/2, তার আবার একটা স্কোয়ার হবে। আর সাইন 30 হচ্ছে কত? হাফ, তার আবার স্কোয়ার হবে। তাহলে এখানে 3/4 হবে। আর এখানে হচ্ছে 1/4, তখন লসাগু করলে 4, 3 মাইনাস 1, তাহলে 2/4, তাহলে এখানে 1/2। আচ্ছা, তাহলে আমরা বাম পক্ষ পেলাম কি? হাফ বা 1/2। এরপরে দেখো আমরা ডান পক্ষ শুরু করব। হ্যাঁ, ডান পক্ষটা কি আছে আমরা একটু দেখি। cos 60 ডিগ্রি, ওকে, cos 60 ডিগ্রি। এখন cos 60 ডিগ্রির মান কত দেখো? হাফ, ঠিক আছে, হাফ। তাহলে আমরা বাম পক্ষ এবং ডান পক্ষ সমান পেলাম। তো আমি কি লিখবো? বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। কি হলো এটা? দেখানো হলো, তাই তো, দেখানো হলো। ওকে, তাহলে আমাদের 12 নম্বর অঙ্ক কিন্তু শেষ হয়ে গেল। হ্যাঁ, এখন দেখো 13 নম্বর। প্রত্যেকটা অঙ্কই কিন্তু এখানে একই রকম নিয়মেরই মানগুলো বসাইলেই এসে এই মানগুলো হয়ে যাবে। তো দেখো 13 নম্বর শুরু করি আমরা। বাম পক্ষ। তো বাম পক্ষ কি আছে 13 নম্বর? সাইন 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি। ওকে, এখন আমরা কি করব? বাম পক্ষের এই যে মানগুলো বসাবো, সব বসালে তারপরে আমরা হিসাব বিকাশ করে দেখব বাম পক্ষে কত হয়। এখন দেখো সাইন 60 ডিগ্রির মান হচ্ছে কত? √3/2। এখন cos 30 ডিগ্রি এটা হচ্ছে √3/2 প্লাস এটা হচ্ছে কত দেখো? হাফ, আবার এটাও কিন্তু হাফ। তাহলে এখানে আমরা কত পাচ্ছি? 3/4 প্লাস 1/4। তাহলে এখানে হচ্ছে 4 লসাগু, তাহলে 3 প্লাস 1, তাহলে এখানে 4/4, তাহলে হচ্ছে কত? হচ্ছে 1, ঠিক আছে। এখন দেখো আমরা কি করব? ডান পক্ষ। তো দেখো ডান পক্ষে কি আছে? সাইন, তোমরা ছকে দেখবে সাইন 90 মান হচ্ছে কত? 1। তাহলে আমাদের কিন্তু বাম পক্ষ এবং ডান পক্ষ মিলে গেল, তাই না? ডান পক্ষ, হ্যাঁ, তাহলে কি দেখানো হলো। ওকে, তাহলে আমাদের 13 নম্বর অঙ্ক কিন্তু শেষ হয়ে গেল। এখন আমরা শুরু করব 14 নম্বর অঙ্কটা। কি করবো আমরা? বাম পক্ষ লিখব। দেখো তাহলে বাম পক্ষে কি আছে? cos 60 ডিগ্রি, এটা cos 60 ডিগ্রি, cos 30 ডিগ্রি। এরপরে প্লাস sin 60 ডিগ্রি, sin 30 ডিগ্রি। ওকে, এখন দেখো এটা আমাদের বাম পক্ষ। এখন আমরা দেখি মান বসিয়ে কি হয়। এটার মান কি দেখো? হাফ। আর cos 30 মান কত? √3/2। ওকে, এখন sin 60 ডিগ্রির মান কত? √3/2, আর 30 ডিগ্রির মান হচ্ছে হাফ। তাহলে এখানে √3 কত হচ্ছে? 4 প্লাস √3/4। তো এখন আমরা যদি লসাগু করি তাহলে √3 প্লাস √3, তাহলে 2√3 হচ্ছে এখানে, আর 4 তো কাটাকাটি করলে নিচে 2, তাহলে √3 কত? 2 হবে, ঠিক আছে। তো এখন দেখো আমরা ডান পক্ষটা লিখি। ডান পক্ষটা কি আছে? cos 30 ডিগ্রি,
cos 30 cos 30 মান কত √3/2 দেখো বাম পক্ষ আর ডান পক্ষ কিন্তু এখন মিলে গেছে তাহলে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ কি হলো দেখানো হলো ওকে তাহলে হয়ে গেল আমাদের কত 14 নম্বর অঙ্ক হ্যাঁ এখন আমরা 15 নম্বর অঙ্কটা করব দেখো বাম পক্ষ খেয়াল করো এই বাম পক্ষ লেখার আগে এখানে কিন্তু আমাদের একটা কাজ আছে সেটা কি এর মান দেওয়া আছে তাহলে আমরা একটু দেওয়া আছে লিখে দিই আগে এ সমান সমান কত 15 ওকে তো এখন আমরা কি করব বাম পক্ষ লিখব এবার দেখো তাহলে বাম পক্ষটা কি আছে sin 3a তাহলে sin 3 × 15 ডিগ্রি sin 45 ডিগ্রি ডান পক্ষ কি হবে cos 3a ঠিক আছে এখন দেখো cos 3a তাহলে আমাদের কি হবে এখানে cos 3 × 15 ডিগ্রি তাহলে এখানে cos 45 ডিগ্রি এখন হচ্ছে এখানে কত হবে মান বলো এখানে কিন্তু মান বসিয়ে দিতে হবে আমাদের √2 1/√2 তাহলে এখানেও কিন্তু 1/√2 তো এখন দেখো বাম পক্ষ আর ডান পক্ষ কিন্তু সমান হয়ে গেছে ডান পক্ষ দেখানো হলো ওকে তো এখন দেখো 16 নম্বর অঙ্কটা আমরা এখন করব আবার দেখো 16 নম্বর একই ভাবে করতে হবে প্রথমে আছে দেওয়া আছে আমরা লিখব ষোলো নম্বর দেখো এর মান কত এর মান দেওয়া আছে 45 ডিগ্রি এখন আমরা কি করব sin বাম পক্ষটা লিখব আগে sin কত লিখবি এখানে 2a sin 2a এখন দেখো sin আমরা 2 * কত হচ্ছে 45 ডিগ্রি লিখতে হবে তাই না তাহলে এখন দেখো sin 45 ডিগ্রি আমরা লিখলাম লেখার পরে এখানে কত হলো 90 হবে তাই না sin 90 sin 90 এর মান কত 1 হ্যাঁ ওকে তাহলে এরপরে দেখো আমাদের sin 90 এর মান কিন্তু বেরিয়ে গেল এরপর আমরা শুরু করব ডান পক্ষ দেখো ডান পক্ষটা কি আছে 2 tan a by 1 plus tan স্কয়ার a হয়েছে তাহলে এটা কিন্তু আমাদের ডান পক্ষ এখন এখান থেকে আমাদের 1 প্রমাণ করতে হবে 1 তাহলে tan কত ডিগ্রি হবে বলো 45 ডিগ্রি 1 প্লাস tan স্কয়ার 45 ডিগ্রি দেখো 2 * কত হচ্ছে 1 1 প্লাস 1 হোল স্কয়ার হ্যাঁ এখন দেখো এখানে 2 * 1 মানে 2 আচ্ছা তাহলে 1 প্লাস 1 তাহলে 2/2 সমান সমান কত হচ্ছে 2/2 কাটাকাটি করলে 1 তাহলে দেখো যে এই বাম পক্ষ মিলেছে এবং ডান পক্ষ মিলে গেছে এখন তাহলে এখন কি লিখবো আমরা বাম পক্ষ সমান সমান ডান পক্ষ কি হলো দেখানো হলো ঠিক আছে দেখানো হলো ওকে তাহলে আমাদের 15 নম্বর অঙ্ক কিন্তু শেষ হয়ে গেল তাহলে আজকে হচ্ছে আমরা এই 8 থেকে 15 নম্বর পর্যন্ত অঙ্ক সব শেষ করলাম তোমরা হচ্ছে এগুলো সব প্র্যাকটিস করবে একেবারে 1 থেকে এবং উদাহরণের অঙ্কগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে আর এর পরের দিন আমরা হচ্ছে 16 নম্বর অঙ্ক থেকে শুরু করব বাদ বাকি অঙ্কগুলো আমরা করব হ্যাঁ তো ঠিক আছে তাহলে ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ